ऊपर तला बाती जाले निज तलाते अंधकार तुमी करला गिया करला रे सुखेर घर भाई बोलो बंधु भालो भाई बोलो बंधु भालो क्यों नय तुम्हारा भाई बोलो बंधु भालो नय तो क्यों आपन तुम्हार भाई बोलो बंधु भालो नहीं तो क्यों आपन तुम्हार दो चारटा दिन के देखे हो दो चारटा दिन के देखे हो राखबे ना जे खोज तुम्हार तुमी करला गिया करला रे बारी नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर मंत्रटा बड़ व्यथित छिलो मानुषदेरके दिनेर दाওয়াত দেয় কাফেররা বলে নবী পাগল আমার নবী যখন মানুষদেরকে দিনের দাওয়াত দেয় নবী কে আয় ওই কাফের মক্কার কাফের বেদুইনরা বলতেছে আমার নবী নাকি জাদুঘর দিনের দাওয়াত দেয় মাঠে ঘাটে দিনের দাওয়াত দেয় কাফেরদেরকে দিনের দাওয়াত দেয় কিন্তু ঘরে যিনি আছেন প্রথম স্ত্রীর নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রীর নাম কি জানেননি প্রথম স্ত্রীর নাম হলো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মাঠের ভিতরে যত দুঃখ কষ্ট থাকে ঘরে যদি আসে আমার নবী সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায় কারণ ঘরে যদি যার রমণী ভালো দুনিয়ার ভিতরে তার যেন ওইটা একটা জান্নাতের ঘর সুবহানাল্লাহ দেখবেন পুরুষরা সারা দিন কষ্ট করে মাঠে ঘাটে কাজ করে কিন্তু ঘরে আয়েশাও যদি বলে দরজার সামনে দাঁড়াইয়া শুরু করে দেয় তোমার মেয়ে এমন করেছে ছেলে এমন করেছে তোমার বউ এমন করেছে তোমার ছেলে আমার কথা শুনে না কিছু মহিলা এমন বলে কি বলে না স্বামীকে যদি আয়েশা বলে মাঠে ঘাট থেকে জলদি আসছেন কাজ করেন এই তো আলি আমি রাখলাম পানি এক জগ পানি ঠান্ডা পানি গরম দিনে ঠান্ডা পানি দিয়ে দিলাম সুন্দর একটা শরবত বানায় দিল লেবু দিয়ে শরবত বানায় দিল সুন্দর যারা পান খায় পানের ডালাটা নিয়ে সামনে উপস্থিত হলো পান চাবায় আর গল্প করে আর বলে তোমার মেয়ে এটা এটা করছে এটা মানুষ এটা বোঝা যায় আগে তাকে তো ঠান্ডা করেছে কিন্তু এমন কিছু মহিলা রয়েছে স্বামী বাহির থেকে আসে মাত্রই দরজার ভিতরে দাঁড়ায় বলে ঘরে আগুন লেগেছে ঘরে আগুন লেগেছে কি হয়েছে তোমার মেয়ে তোমার মেয়ে আমার কথা শুনে না তোমার ছেলে আমার কথা শুনে না বউ মারে লইয়াই সব সময় থাকে আসেনি আমার শুধু বৌমা কয় ছেলেকে বিবাহ করেছে এখন আর মাকে চিনে না এখন আর বাবাকে চিনে না
মায়ের কোনো খোঁজ খবর নেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দিতেন, ঘরে আসতেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত শেষ করে যখন ঘরে ফিরলেন, এবার রাসূল বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা আমাকে কম্বল দাও, আমার শরীরটা কাঁপন শুরু হয়ে গেছে, মনে হয় আমি আর বাঁচব না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবী আমার, না না না, যে এতিমদেরকে সাহায্য করে, বিধবাকে আশ্রয় দেয়, যে মানুষদের উপকার করে, আল্লাহ তাকে কখনো ধ্বংস করবে না, আল্লাহ তাকে কখনো ধ্বংস করবে না। নবী আপনি টেনশন করবেন না, আল্লাহ আপনার উপর রহম দান করবে। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী সরকার দো আলম মুন্ডা বড় ব্যথিত। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়ার বুকে যারা নবীকে বেশি সাহায্য করেছেন, এর ভিতরে সর্বপ্রথম নাম হলো হযরত খাদিজাতুল কুবরা। এর আপন জানের ভিতরে ছিল দাদা এবং চাচা আবু তালেব। দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, চাচা নাই, নিজের ঘরের সান্ত্বনা দেওয়ার জন্য যে স্ত্রী ছিল, স্ত্রীও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। রাস্তাঘাটে নবী যান, দিনের দাওয়াত দেন, মানুষ তাকে কষ্ট দেয়, কেউ পাথর নিক্ষেপ করে। নবী সরকার দো আলমের যেই শরীরের উপর মাসামাসি পরা হারাম ছিল, ওই শরীর মোবারকের ভিতরে কাফেরের ছোট ছোট বাচ্চারা পাথর নিক্ষেপ করে আর বলে, পাগল পাগল, এই বলে আমার নবীকে কষ্ট দেয়। আমার নবীর মনটা বড় ব্যথিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, সারা জাহান সমস্ত মাখলুকাত, সমস্ত আউলিয়া, সমস্ত নবী, সমস্ত রসুল আমি আল্লাহর দিদারের জন্য পাগল, আমি আল্লাহ আপনি রসুলের জন্য পাগল। فأوحى إلى عبده ما أوحى। আমার নবী সরকার দো আলম, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী আমার, আমি আপনার দিদারের জন্য পাগল হয়ে আছি, দিদার করব। এই শুরু হয় মেরাজ, শুরু হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনটা ব্যথিত হয়ে অবস্থা, এমন অবস্থায় কাফেররা চুক্তি করল কিভাবে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করা যায়, কিভাবে মুহাম্মদকে দুনিয়া ছাড়া করা যায়। এই পরামর্শ হলো, সবাই পরামর্শ বসছে, 40 জনের টিম পরামর্শ বসছে কিভাবে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করা যায়। সবাই পরামর্শ দিল। আবু জাহলের ভিতর ছিল সভাপতি। কি ছিল? আবু জাহল ছিল সভাপতি। আবু জাহলের সভাপতি। এবার এর নেতৃত্বে মিটিং, মুহাম্মদকে কি করা যায়। সমস্ত মানুষ যারা কাফের ছিল, 40 জনের ভিতরে 32 জন এমন মানুষ ছিল। সবাই বলতেছে মুহাম্মাদের মতো ভালো মানুষ নাই, তাকে এই মক্কায় না রাইখা অন্য দেশে পাঠাইয়া দাও।
আর সবাই যখন এই সাপোর্ট দিল, কারণ মোহাম্মদ হলো আল আমিন, মোহাম্মদের মতো আমানতদার আর মানুষ আমরা পাই নাই। এমন একটা ভালো মানুষকে হত্যা করা ঠিক হবে না, মোহাম্মদকে মক্কা থেকে সরায় দাও, অন্য জায়গায় পাঠিয়ে দাও। মিস্টার ইবলিস আইসা এবার নেক্সট সূরাতে পাগড়িওয়ালা দাড়িওয়ালা হাতে একটা লাঠি, দেখবেন মুরব্বীদের কথা সালিসির ভিতরে বহুত গ্রহণ করা হয়। তো মুরব্বী মানুষ, তার কথার আগে শুনি মুরব্বী কি বলে। মুরব্বী কি বলে? মিস্টার ইবলিস আইসা বলতেছেন, শোনেন শোনেন শোনেন, মোহাম্মদ এমন মানুষ, আপনারা তো দেখেছেন মোহাম্মদ এমন মানুষ, মোহাম্মদকে সরাসরি আমার রব ভালোবাসে। সুতরাং এই জমিন, জোরে বলেন কার? আরো জোরে কার? আসমান, আসমান জমিন যার, জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের আসমান জমিন। আর আসমান জমিনের ভিতরে সমস্ত জমিনের সবচেয়ে সেরা মানুষ হলো আমার নবী মুহাম্মদ। সমস্ত সৃষ্টির ভিতরে সেরা মানব হলো আমার নবী মুহাম্মদ। মুহাম্মদকে আল্লাহ বড় ভালোবাসেন। তোমাদের এখান থেকে যদি তাদেরকে সরাইয়া দাও, অন্য জায়গায় গিয়ে দিনের দাওয়াত দিবে, তোমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলবে। মিস্টার ইবলিস বলতেছেন, না, দূরে সরাইয়া দাও, দরকার নাই, দুনিয়ার বুক থেকে নিচে পাঠাইয়া দাও, তারকে কবরস্থ করে দাও। নাউজুবিল্লাহ। আবু জাহেল বলতেছে, পরামর্শ শেষ। আবু জাহেল বলতেছে, মুরব্বী চাচার কথাটা আমার গ্রহণ হয়েছে। মুরব্বী চাচাকে? মিস্টার ইবলিস। মুরব্বী চাচার কথা আমার গ্রহণ হয়েছে, ঠিক আছে, তার কথাই গ্রহণ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাইয়া দিলেন, নবী আমার, আজকে আপনি আর এখানে থাকেন না, আপনি যে ঘরে থাকেন ওই ঘরে আজকে আর শুইবেন না, অন্য জায়গায় শুবেন, অন্য জায়গায় থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরিল আমিন আয়েশা সালাম দিলেন, নবী আমার, আল্লাহ বলছেন আজকে ঘরে থাকা দরকার না, অন্য ঘরে থাকবেন। নবী এবার জিবরিলের কথা অনুযায়ী তার বোন উম্মে হানির ঘরে চলে গেলেন। তার বোন উম্মে হানির ঘরে রাত্রি যাপন করলেন। যখন 10টা 11টা 12টা বাজে যায়, তখন উম্মে হানির ঘরের ভিতরের দরজায় লক করে দুইজন ফেরেশতা এসে লক করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার টের পেয়ে যখন ঘরে লক করলো, শব্দ করলো, কিরে? বলতেছেন, আনা জিবরিল, আমরা হলাম ফেরেশতা, আমি হলাম জিবরিল। কি ব্যাপার? নবী বলতেছেন, কি ব্যাপার, কেন আস? বলতেছেন, শোনেন নবী আমার, আপনি আমাদের সাথে এবার চলেন। নবী আমার চলতেছেন। কোথায় গেলেন? আমাদের যে কাবা রয়েছে, কাবার চত্বরে গেল, হাতিমে কাবায় নিয়ে গেল নবীকে আমার। রাত্রিবেলা হাতিমে কাবার নিকার নিয়ে গেল, নবীকে বসাইয়া সুন্দর করে সিনাটা ফাড়লো। ফাড়ার পর সিনা চাক যেটা বলা হয়, সুন্দর করে ভিতরটা পবিত্র করে, আর তো পবিত্র ছেলে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে সুন্দর করে আবার ওই ভিতরে যা ছিল সব কিছু ভিতরে রেখে দিল। এবার নবীকে ভিতরে যখন রাখাইয়া দিল, সব কিছু রেডি, নবী এবার সুস্থ শরীরে। এবার বলতেছেন, বুঝলাম না, তোমরা আমাকে নিয়ে কোথায় যাবা? জিবরিল বলতেছেন, কোনো কথা নাই, চলেন, আমি যেদিকে যাই আমার সাথে আপনি মুহাম্মদ চলেন। সুবহান। বোরাক রেডি হয়ে গেল। বোরাকে চড়ে এবার বাইতুল মুকদ্দাসে রওনা। বাইতুল মুকদ্দাসে গেলেন। এবার সাথে জিবরিল আমিন। জিবরিল আমিন বলতেছেন, আর চলেন, সমস্ত মানুষ, ভিতরে যে মানুষ দেখা যায় সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে আছে, একামত হয়ে যাবে, একামত হবে। এই মসজিদে আজকে ইমামতির কোনো অন্য কেউ ইমামতি করবে না। বাইতুল মুকদ্দাসে আজকে আপনি ছাড়া কেউ ইমামতি করবে না। এই সকল মানুষের ভিতরে আপনি হবেন আজকের ইমাম। সুবহান। ইমাম আউয়ালিনাল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। নবী আমার ইমামতির জন্য চলে গেলেন। হাদিসের ভিতরে রয়েছে, জিবরিল আমিন হাতটা ধরে সামনে নিয়ে গেলেন। নবী নামাজ পড়াইলেন। ইমামতি শেষ। ইমামতির পর
এবার নবীকে জিজ্ঞাসা করেন, নবী আমার এই যে মুসল্লি রয়েছে মুসল্লিদেরকে আপনি চেনেন কি? বলতেছে না চিনি তো না। বলেরা কারা? এরা হলো হযরত আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত পয়গম্বর আসছে সমস্ত পয়গম্বর আজকে আপনার পিছের মুসল্লি হয়েছে। সুবহানাল্লাহ। নবী এবার সমস্ত আম্বিয়ায়ে কেরামদের ইমামতি করলেন। আম্বিয়ায়ে কেরামদের ইমামতির শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ থেকে বের হলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হওয়ার পর জিবরাইল আমিন তার হাতের ভিতরে 2 পান পাত্র নিয়ে আসলেন। জিবরাইল আমিন তার হাতের ভিতরে 2টি পান পাত্র। এবার বলতেছেন, মুহাম্মদ ইশরাব আইয়ুমা শিতা, নবী আপনার যেটা ভালো লাগে এই পান পাত্র থেকে আপনি পান করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযতুল লাবান ফাশারিবতুহু, নবী কি করলেন 2টি পান পাত্র একই রকমের, এক পান পাত্রে ছিল দুধ আর এক পান পাত্রে ছিল হলো কি খামর শরাব, যা খাইলে টাল হয়ে যায়। ফাআখাযতুল লাবান, নবী আমার সুন্দর করে যেই পাত্রের ভিতরে দুধ ছিল এই পাত্রটা গ্রহণ করলেন এবং তিনি পান করে ফেললেন। এবার জিবরাইল আমিন বলতেছেন, নবী আমার ফাকিলা আখাযতাল ফিতরাতা আমা ইন্নাকা লাউ আখাযতাল খামরা গাওয়াত উম্মাতুকা, নবী আমার আপনি আজকে যেটা গ্রহণ করলেন আপনার ফিতরত অনুযায়ী গ্রহণ করেছেন, আপনার ভিতরটা যেমন পবিত্র ওই দুধ গ্রহণ করেছেন, এটা আপনার ফিতরাত, আপনার ভিতরটা যেমন পবিত্র উপরটাও তেমন পবিত্র। নবী আমার লাউ ইন্নাকা, হে নবী আমার আপনি যদি লাউ আখাযতাল খামরা, যদি মদের পান পাত্রটা আপনি গ্রহণ করতেন, লাগাওয়াত উম্মাতুকা গাওয়াত উম্মাতুকা, তাহলে আপনার সমস্ত উম্মতগুলো পথভ্রষ্ট হয়ে যেত। নবী আপনি বড় আপনার ফিতরত অনুযায়ী ভালো জিনিস গ্রহণ করেছেন। নবী দুধ পান করলেন। নবী দুধ পান করার পর আবার চলতেছেন, চলেন এবার আবার এখান থেকে উর্দু জগতে চলব। ইনতালাকা বি জিবরিল আমিন রাসূলকে নিয়ে বা উর্দু জগতে রওনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উর্দু জগতে চললেন। প্রথম আসমানে যখন গেলেন, আতান নবী হাত্তা আতাস সামা আদ-দুনিয়া, দুনিয়ার আসমানে যখন গেলেন, ফাস্তাফতাহা, দরজা খুলতে বলা হলো, কারণ প্রত্যেকটা দরজার ভিতরে প্রত্যেকটা আসমানের ভিতরে একটা করে, প্রত্যেক আসমানে কয়টা আসমান? 7টা আসমান, প্রত্যেক আসমানের ভিতরে আবার দরজা রয়েছে। ফাস্তাফতাহা, জিবরিল আমিন যাওয়ার পর ওই দরজার কাছে গিয়ে টোকা দিলেন, বলতেছেন দরজা খোলো। যখন বলতেছেন দরজা খোলো, ভিতর থেকে আওয়াজ আলো, ফাকিলা মান হাজা, ইনি কে? ক্বালা জিবরিল, জিবরিল বললেন, কিলা ওয়া মান মাকা, বুঝলাম আপনি জিবরিল, কিন্তু আপনার সাথে কে যেন আছে? সুবহানাল্লাহ, আপনার হাতে কে যেন আছে, আপনার সাথে কে যেন আছে, বলেন উনি কে? বলতেছেন ক্বালা মুহাম্মদ, তিনি অন্য কেউ না, আমার সাথে যিনি আছেন তিনি হলেন দু জাহানের বাদশা মুহাম্মদ। কিলা ওয়া ক্বাদ উরসিলা ইলাইহি, তাকে কি নিয়ে আসার জন্য অনুমতি আছে? তাকে কি নিয়ে আসার জন্য অনুমতি হয়েছে? ক্বালা নাম, জিবরিল বলতেছেন হ্যাঁ অনুমতি হয়েছে। কিলা মারহাবান বিহি ফানিয়ামাল মাজিউ, আসমানবাসী বলতেছেন আজকে যিনি ফানিয়ামাল মাজিউ, আজকে যিনি আগমন আসমানে আগমন করবেন তিনি অত্যন্ত নিয়ামতওয়ালা বরকতওয়ালা। সুবহানাল্লাহ। দরজা খুলে দেওয়া হলো। এবার জিবরিল দেখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দেখলেন ওই প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম বসা। সুবহানাল্লাহ। আসমান আদম আলাইহিস সালামকে দেখার পর জিবরিল আমিন বলতেছেন সাল্লিম আলাইহি, এ নবী আমার
হাদা আদম আবুকা আদম, এটা হলেন আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সাল্লিম আলাইহি, তাকে সালাম দান। নবী আমার সালাম দিলেন। ফারাদ্দা, আদম আলাইহিস সালাম সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দেওয়ার পর তিনি তাকে স্বাগতম জানালেন। মারহাবান বিবনি সালিহ ওয়ান নবী সালিহ, হে পুত্র তোমাকে বড় ধন্যবাদ, তোমাকে স্বাগতম। ওয়ান নবী সালিহ, তুমি নবী, নবী, তোমাকে স্বাগতম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের দিকে তাকালেন। দেখলেন আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে, আবার যখন বাম দিকে তাকায় আবার ক্রন্দন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞাসা করলেন, হে জিবরিল, বুঝলাম না ডান দিকে তাকাইলে কেন হাসে, বাম দিকে তাকালে কেন কাঁদে? এবার জিবরিল বলতেছেন, শোনেন নবী আমার, আদম আলাইহিস সালাম ডান দিকে তাকায় কারণ ডান দিকে যাদেরকে দেখে ওই ডান পাশে সমস্ত তার সন্তান দুই গ্রুপে ভাগ করা রয়েছে। ডান পাশে যত মানুষ রয়েছে এরা হলো তার জান্নাতি সন্তান। সুবহানাল্লাহ। আর বাম দিকে তাকায়, বাম দিকে তাকালে যে কেন কাঁদে এর কারণ কি? বাম দিকে যত মানুষ রয়েছে এরা হলো আদম আলাইহিস সালামের সন্তান, বাকি এরা হলো জাহান্নামী সন্তান। নবী আমার চলে গেলেন দ্বিতীয় আসমানে। এবার জিবরাইলের সাথে আবার রওনা। প্রথম আসমান শেষ করে দ্বিতীয় আসমানে চলে গেলেন। নবী আমার দ্বিতীয় আসমানে চলে গেলেন। ফাস্তাফতাহা, একই সিস্টেমে দরজার সামনে যখন লক করল, ফাস্তাফতাহা মান হাযা ক্বালা জিবরিল ওমান মাকা, আপনার সাথে কে? বলতেছে আমার সাথে হলো মুহাম্মদ। দরজা কত দূর ছিলাইলেই, দরজা অনুমতি আছে নাকি? হ্যাঁ অনুমতি আছে তাকে উঠানোর জন্য। জিবরিল আমিন যখন অনুমতি চাইল দরজা খুইলা দিল। দ্বিতীয় আসমানে উঠে গেল। দ্বিতীয় আসমানে ওঠার পর সেখানে দেখতেছেন হযরত ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম ইয়াহইয়া আলাইহিস সালামকে দেখার পর জিবরিল বলতেছেন, সাল্লিম, নবী আমার তাদেরকে সালাম দেন। সালাম দিলেন। ফারাদ্দাহা, তারা সালাম দিলেন। ফারাদ্দা, দুইজন সালাম দিলেন, সালামের উত্তর দিলেন। উত্তর দেওয়ার পর তাকে স্বাগতম জানালেন। মারহাবান বিল আখিস সালিহ ওয়ান নবী সালিহ, হে আমার ভাই তোমাকে স্বাগতম, তোমাকে স্বাগতম। দ্বিতীয় আসমান শেষ হয়ে গেল, তৃতীয় আসমানে চলে গেল। তৃতীয় আসমানে একই সিস্টেমে দরজার অনুমতি চাইল, অনুমতি দেওয়া হলো। যখন উপরে উঠলেন, উপরে উঠে দেখতেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। তৃতীয় আসমানে ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায়, এমন সুন্দর, এমন সুন্দর যেমন সারা পৃথিবীর অর্ধেক সুন্দর হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ বানিয়েছেন। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं जुमला जहाँ इसे तजल्ली से उजाला, मैं जुमला जहाँ इसे तजल्ली से उजाला। ইউসুফ আলাইহিস সালামকেও নবী আমার সালাম দিলেন। সাল্লিম, এবার জিবরিল পরিচয় করে দেন, আপনার ভাই ইউসুফ সালাম দেন। সালামের উত্তর দেওয়া হলো। মারহাবান বিল আখিস সালিহ হবে নবী সালিহ, স্বাগতম জানানো হলো। চতুর্থ আসমানে চলে গেল। চতুর্থ আসমানে যখন চললেন, চতুর্থ আসমানে গিয়ে দেখতেছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। সাল্লিম, নবী আমার সালাম দেন। নবী সালাম দিলেন। সালাম মুসাফা শেষ হয়ে গেল। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমানে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আপনাদের নিকট জানতে চাই, আসমানের ভিতরে একজন নবীর কবর আছে, ওই নবীর নাম কি জানেননি? আসমানের ভিতরে একজন নবী আছেন, যেই নবীর নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম। বিশাল মহৎ বড় একটা ঘটনা। আল বাহরুর রায়ক,
এবং আরো দামি দামি কিতাবের ভিতরে সুন্দর একটা ঘটনা হয়েছে। ঘটনা হলো এই, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট জিবরিল আমিন আয়েশা বলতেছেন, নবী আপনি সালাম গ্রহণ করেন, সুসংবাদ গ্রহণ করেন। কি সুসংবাদ? আপনি যতদিন দুনিয়ায় বাঁচবেন আপনি একটা নেক করবেন, এক নেকের কারণে আল্লাহ আপনাকে দ্বিগুণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সালাম দিবেন একবার, দ্বিগুণ সালামের জবাব পাইবেন, সওয়াব পাবেন। এবার ইদ্রিস আলাইহিস সালাম বড় জানতে ইচ্ছা হলো, ভাই জিবরিল আমাকে একটু সাহায্য করো। কি সাহায্য করবো? বললাম আমার বড় জানতে ইচ্ছা হয়, বলো তো আমি পৃথিবীতে আর কতটুকু হায়াত পাবো, আমি পৃথিবীতে কতটুকু আর হায়াত পাবো, বেঁচে থাকবো। বলতেছেন এই চাবিকাঠি, হায়াত মওয়াতের চাবিকাঠিতে আমার কাছে নাই। একে তো রয়েছে আল্লাহর কাছে, দ্বিতীয়ত যেই মরণ ঘটায় যেই ফেরেশতা, ওই ফেরেশতা হলো মালাকুল মওতের কাছে। কবে কখন মরবে তার কাছে লিস্টি আছে। লিস্টি যার কাছেই থাকুক না কেন আমি জানতে চাই আমার কতদিন আর হায়াত আছে। এবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ঠিক আছে চলো তো আমার সাথে চলো। এবার যখন ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে চতুর্থ আসমানে চলে গেলেন, চতুর্থ আসমানে যাওয়ার পর জিবরিল আমিন, জিবরিল আলাইহিস সালাম, মালাকুল মউত ওর যে আজরাইল আলাইহিস সালাম, তার যে খানকা রয়েছে, মন্ত্রণালয় রয়েছে, তার মন্ত্রণালয় হলো ওই মালাকুল মউতের মন্ত্রণালয় চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে যখন ফেরেশতা গেল, যাওয়ার পর জিবরিল আমিন তাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর মালাকুল মউত দেখা, আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউতকে দেখা দাঁড়ায় গেলেন, কারণ তিনি হলেন বস মানুষ, সমস্ত ফেরেশতাদের সরদার হলো জিবরিল আলাইহিস সালাম। তাকে সালাম দিলেন। সালামের পরে কি ব্যাপার, কেন আসলেন? বিষয় একটা জানার জন্য আসছি। আমার নবী আমাকে ধরেছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জানতে চেয়েছেন কখন থেকে তোমার কি হবে, মরণ হবে আমার, কখন মরণ হবে আমার জানা নাই, কোন অবস্থায় আমার মরণ হবে, কতটুকু সময় আমার বাকি আছে এটা আমি জানতে চাই। এটা আমার জানার বড় বাকি, আমি জানতে চাই মরণ আমার কখন হবে। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউত এবার বলতেছেন, কার হায়াত কার মওত জানতে চাও? বলতেছেন ইদ্রিস আলাইহিস সালাম মরণ কখন হবে এটা আমার জানতে বড় ইচ্ছা। কেন? বলতেছেন কাকে একটা সুসংবাদ দিয়েছি। ইদ্রিস আলাইহিস সালামকে একটা আল্লাহ সুসংবাদ দিয়েছে, উনি যতদিন বাঁচবেন একটা সওয়াব করবেন, দুইটা নেকি পাবেন। সুবহানাল্লাহ। একটা কাজ করবেন, ভালো কাজ করবেন, দুইটা নেকি পাবেন। বলতেছেন ইদ্রিস আলাইহিস সালাম এখন কোথায় আছে? মালাকুল মউত লিস্টিটা দেখলো, দেখার পর বলতেছেন ওই ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ হবে চতুর্থ আসমানে। সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ হবে চতুর্থ আসমানে। মালাকুল মউত বলতেছেন ইদ্রিস আলাইহিস সালাম কোথায়? বলতেছেন বেশি দূরে নাই, তোমার পাশেই সে আছে। সুবহানাল্লাহ। আমি তো বড় টেনশন, কারণ যেই মানুষটার মরণ, যেই মানুষ থাকবে জমিনে ও আসমানে কেমনি আসলো? কারণ নবী তো, নবীর পাওয়ার অনেক বেশি। সুবহানাল্লাহ। নবীর পাওয়ার অনেক বেশি, নবীর পাওয়ার অনেক বেশি। নবী যদি দোয়া করে আল্লাহ ওই দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। কারণ নবীদের দোয়া বৃথা যায় না, আল্লাহ ওলিদের দোয়া আল্লাহ বৃথা দেয় না। একটা হলো যায় না, আর একটা হলো দেয় না। বলতেছেন ঠিক আছে, কোথায় ইদ্রিস আলাইহিস সালাম? বলতেছেন এই তো দেখা যায় ইদ্রিস আলাইহিস সালাম। এবার বলতেছেন সংবাদ যখন জানায় দিল আপনার মরার সময় হয়ে গেছে, আপনার বেশি আর সময় নাই। ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন আমাকে নিয়ে উপরে চলে যাও। যখন তিনি উপরে উড়াল দিয়ে জিবরাইলের পাখা ধরে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় যার মরণ যেখানে হবে সেখানেই হয়ে যাবে। মরণ থেকে কেউ পালাতে পারে না। আসমানে উড়াল দিয়েছে ঠিক, কিন্তু চতুর্থ আসমানেই তার জান কবজ হয়ে গেছে। আল্লাহু আকবার। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যতই পালাও সুদূর আকাশে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ রোগের চিকিৎসক নাই নেই এই ভুবনে, হারিয়ে কাতুর খুঁজ
বুঝিয়ে কাতর হইলে কি হবে, পারিবে না তারে সরাইতে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানে থেকে যত দূরে থাকো না কেন, যেখানে মনে চাই তুমি মরণ থেকে যদি পালাতে চাও, কিন্তু মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই, মরণ থেকে সুযোগ নাই, কেউ পালাতে পারবে না। যদি পালাতে পারতো তাহলে নবী রাসূলুল্লাহ মরণ থেকে বাঁচতে পারতো। যেহেতু আমার নবীও নাই, দুনিয়ায় কেউ আর থাকার সুযোগ নাই। যেটা বলতেছিলাম, এবার জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে পঞ্চম আসমানে চলে গেলেন। তাহলে আজকে নতুন একটা জিনিস জানলাম, হযরত ইদ্রিস আলাইহিস সালামের কবর হলো চতুর্থ আসমানে। কোথায়? চতুর্থ আসমানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার পঞ্চম আসমানের দিকে রওনা। যখন ফাস্তাফতা অনুমতি চাইল, কিলা বলতেছেন মান হাদা, ইনিকে? ফাকিলা ক্বালা জিবরিল, ফাকিলা ওয়া মান মাকা, তোমার সাথে কেউ মনে হয় আছে। একই সিস্টেমে জিজ্ঞাসা হয়, দরজা খোলা হয়। ষষ্ঠম চতুর্থ আসমান গেল, পঞ্চম আসমান গেল। পঞ্চম আসমানে যখন উঠলো, ওঠার পর দেখতেছে ওখানে রয়েছে হযরত হারুন আলাইহিস সালাম। হারুন আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে জিবরিল বলতেছেন সাল্লিম, সালাম দেন, সাল্লিম আলাই, তাকে সালাম দেন। সালাম দেওয়া হলো, ফারাদ্দা আলাই। এবার ইদ্রিস আর হারুন আলাইহিস সালাম সালামের উত্তর দিলেন, মারহাবান বিল আখি সালিহ ওয়া বিল নবী সালিহ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম হারুন আলাইহিস সালাম নবীকে স্বাগত জানালেন। হারুন আলাইহিস সালাম থেকে এবার চলে গেলেন ষষ্ঠ আসমানে। ষষ্ঠ আসমানে যখন উঠলেন, সেখানে দেখতেছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পর নবী আমার জিবরিল বলতেছেন ফাসাল্লিম, তাকে সালাম দান। হাদা মূসা, সুবহানাল্লাহ, এটা হলো মূসা, সালাম দান। নবী আলাইহিস সালাম নবী মূসা আলাইহিস সালামকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর নবী মূসা আলাইহিস সালাম সালামের উত্তর দিলেন, ফারাদ্দা আলাই, সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দেওয়ার পর ক্বালা মারহাবান বিল আখি সালিহ ওয়ান নবী সালিহ, বলতেছেন মূসা আলাইহিস সালাম তাকে স্বাগতম জানালেন, নবীকে আমার অভ্যর্থনা জানালেন। নবীকে অভ্যর্থনা জানার পর ফালাম্মা তাজাওয়াজতু বাকা কিলা লাহু মা ইউবকিকা, যখন নবী আলাইহিস সালাম যখন চলতেছিলেন, এবার পিছন থেকে মূসা আলাইহিস সালাম কাঁদা শুরু করে দিলেন। যখন কাঁদতে শুরু করে দিলেন, জিজ্ঞাসা করলেন নবী মূসা কেন কাঁদেন? বলতেছেন কানি কেন কাঁদি শোনো। قال أبكي لأن غلاما بعث بعدي يدخل الجنة من أمته أكثر ممن يدخلها من উম্মতি। আমি কাঁদি, এই যে মোহাম্মদ, এই যে গোলাম, তিনি আসছে আমার পরে, কিন্তু আমার পরে আসার পরও তার যে উম্মত রয়েছে, আমার উম্মতের চেয়ে অধিক বেশি গুণ উম্মত আগে আগে জান্নাতে যাবে। যদিও আমার পরে আসছে, আমি আসছি মূসা আগে, কিন্তু নবী আসছে পরে। পরে আসার পর দেখা যায় আমার উম্মত বেশি জান্নাতে যাবে না, এই মুহাম্মাদের উম্মত বেশি জান্নাতে যাবে। এবার পঞ্চম আসমান শেষ, ষষ্ঠম আসমান শেষ, সপ্তম আসমানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আসমান। এবার দেখতেছেন সেখানে বসা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জিবরিল আমিন বলতেছেন হাদা আবুকা ইব্রাহিম, নবী আমার, এটা আপনার জাতির পিতা। কি নাম? হযরত। এই বর্তমানে জাতির পিতার নাম কি? আরে জোরে বলেন, এখন ভয় আছে নাকি? আগে তো জাতির পিতা আরেকজনের নাম না বললে মাথা নষ্ট। হ্যাঁ, জাতির পিতা বললো না, হুজুর ভালো না। ছিল কি ছিল না? জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোনো সন্দেহ আছে? কোনো ভয় আছে? ভয় পাবেন কাকে?
জোরে বলেন কাকে? সম্মান দর মালিক কে? বেইজ্জত যিনি করবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং জাতির পিতার নাম কি? কোন সমস্যা? ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন দেখলেন, ফাসাল্লিম সালাম দাও, ইব্রাহিম আলাইহিস সালাম সালামের উত্তর দিলেন, অভ্যর্থনা জানালেন, মারহাবান বিবনি সালিহ ওয়ান নবী সালিহ। হে আমার সন্তান, তোমাকে ধন্যবাদ। সুবহানাল্লাহ। আমার সন্তান তোমাকে স্বাগতম, তোমাকে ধন্যবাদ। হে আমার সন্তান, এই মুহাম্মদ শোনো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, মুহাম্মদ শোনো, তোমার জন্য একটা পুরস্কার আছে। কি পুরস্কার? ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নি সালাম ফাখবিরহুম। শোনো মুহাম্মদ, আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম দিও। সুবহানাল্লাহ। আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম দিও। আর একটা জিনিস জানায়া দিও, ওয়া আখবিরহুম, আর কয়েকটা জিনিস জানায়া দিবা, আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, জান্নাতের মাটি বড় উর্বর। সুবহানাল্লাহ। জান্নাতের মাটি বড় উর্বর। ওয়া আযবাতুল মা, পানি বড় সুমিষ্ট। ওয়া আন্নাহা কিআনুন, এই মাটি হলো সমতল, উঁচা নিচু নাই, সমতল ভূমি। ওয়া আন্না গরাসাহা, তার গাছগাছালি রয়েছে, ফল ফলাদি রয়েছে, গাছগাছালি হলো। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই তাকবীর দিতে আপনাদের কোনো ভয় আছে নাকি? নাই কোনো ভয়। এই তাকবীর দিয়েছেন হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম। এই তাকবীর দিয়েছেন হযরত মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম। এই তাকবীরের ধ্বনি দিয়েছে হযরত হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম। এই তাকবীরের ধ্বনি দিয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম। এই তাকবীরের ধ্বনি দিয়েছে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তাকবীরের ধ্বনি দিয়েছে সাহাবায়ে কেরাম। এই তাকবীরের ধ্বনি দিয়েছে বাংলার জমিনে শাহজালাল মুজাররাদে ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, যার তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দর মসনদ তসনদ হয়ে বসে। ঠিক কি না? জোরে বলেন নারে তাকবীর, তাকবীর, নারে তাকবীর, তাকবীর। আজকের মাহফিল সফল হোক, কবুল হোক, কবুল হোক আজকের মাহফিল। সুতরাং সব জায়গায় তাকবীর হবে। নামাজের শুরুতে হয় তাকবীর দিয়ে, নামাজের শুরু হয় তাকবীর দিয়ে, ইকামত দেয় এটাও তাকবীর দিয়ে। যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাকবীর, নামাজ শুরু করে তাকবীর, শুরুতে তাকবীর হয়। ইমাম সাহেব যখন জানাজা পড়াবে ওখানে কি হয়? তাকবীর হয়, আল্লাহু আকবারের ধ্বনি হয়। যখন শেষ বিদায় জানাজার নামাজটাও হয় তাকবীর দিয়ে। সুতরাং বাংলার জমিনে নয়, সারা পৃথিবীতে আমাদেরকে তাকবীর দিতে যদি কেউ বাধা দেয় তাদেরকেও আমরা রুখে দিতে প্রস্তুত আছি। ঠিক কিনা? যে কোনো জায়গায় আল্লাহু আকবারের ধ্বনি চলবে। আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন? নারে তাকবীর, তাকবীর। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশে মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশে মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে।
ইমানের তপ্ত আগুন দেশ হতে দেশে দেশান্তরে, ইমানের তপ্ত আগুন দেশ হতে দেশে দেশান্তরে জ্বলতে হবে। এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডুবে। ঠিক কিনা? ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, জান্নাত আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, জান্নাত, জান্নাতের মাটি বড় উর্বর, জান্নাতের মাটি বড় উর্বর। ওয়া আযবাতুল মা, পানি বড় মিষ্ট। ওয়া আন্নাহা কিআনুন, মাটি সমতল। ওয়া আন্না গরাসাহা, তার জন্য গাছগাছালি রয়েছে জান্নাতের। গাছগাছালি এক নম্বর কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের গাছগাছালি রয়েছে, যার জান্নাত এক নম্বর কোন বান্দা যদি বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আপনাদের জন্য জান্নাতের গাছগাছালি তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলেন, দোয়াও পাইলেন ইব্রাহিম আলাইহিস সালামের থেকে, আমরা সালাম পাইলাম। বললেন, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিও। আর কিছু তাসবিহ পাইলাম। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। সিদরাতুল মুনতাহা থেকে আমার নবী এবার কোথায় গেলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে দিদারের জন্য আরশে আজিমে চলে গেলেন। সুবহানাল্লাহ। এবার নবী আল্লাহর দরবারে যখন যাবেন, কি হাদিয়া দিবেন, কি নিবেন, কি বলবেন? নবী আমার পেরেশান, কিন্তু যিনি পেরেশানি দূর করেন, জোরে বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? সমস্ত রোগ যিনি দেন তিনি কে? আবার রূপ থেকে যিনি মুক্তি করেন তিনি কে? আল্লাহর দরবারে যাবেন, আল্লাহকে কি হাদিয়া দিবেন? আমার নবী বলতেছেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ ধনী, আমরা গরিব। ঠিক আছে নি? আল্লাহ ধনী, আমরা ফকির, আমরা গরিব, কি দিব? এবার নবী আমার সিজদায় লুটি পড়লেন। সিজদার ভিতরে থেকেই নবীর মুখ থেকে বের হয়ে গেল, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহু আকবার বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। হে আল্লাহ, আমি কিছুই আনতে পারি নাই, তবে আমার যাবতীয় ইবাদত, শারীরিক ইবাদত, মৌখিক ইবাদত, সব ইবাদত আপনার জন্য। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমি কিছুই আনতে পারি নাই, আপনি ধনী, আমি গরিব, আমার যত ইবাদত রয়েছে, আমার শারীরিক ইবাদত, মৌখিক ইবাদত, সমস্ত ইবাদত আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। এই কথা বলার পর এর অর্থ আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আপনার প্রতি দয়া বর্ষিত হোক। নবী আমার চুপ হয়ে গেলেন। নবী আমার, তার সাথে শান্তি বর্ষিত হবে, এটা নবী একার জন্য এটা কষ্টকর। নবী আমার ওখান থেকে বলতেছেন, তার উম্মতকে শরীক করে নিলেন, বলতেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইনা। নবী বলতেছেন, আল্লাহ, শান্তি শুধু আমার জন্য নয়, এই শান্তি আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। এই শান্তি আমার একার জন্য নয়, এই শান্তি আমার উম্মতের জন্য। ফেরেশতারা খুশি হয়ে ওই আরশ বহন করে 8 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা? আরশ বহন করে 8 জন ফেরেশতা। ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশি ইউসাব্বিহুন। 8 জন
ফেরেশতা বলতেছেন, আল্লাহ আরশ বহনকারী ফেরেশতারা বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং তার বান্দা। ফেরেশতারা সাক্ষী দিল আমার নবী আল্লাহর সাথে দিদার হলো। আল্লাহর সাথে দিদার হওয়ার পর নবী নিজের উপর শুধু রহমত নাসিল নিয়ে আসে নাই, উম্মতকে শরীক করেছেন। হে উম্মতের দল, তোমাদেরকে বলি, নবী চলে গেছেন, উলামায়ে কিরামদেরকে রেখে গেছেন। নবীর ওয়ারিস অন্য কেউ হতে পারে নাই। লা দিনার ওয়ালা দিরহামা, টাকা পয়সার কেউ ওয়ারিস নয়। নবীর ওয়ারিস হলেন ইলমের, ইসলামের বাণী পৌঁছিয়ে দিবে লক্ষ লক্ষ মানুষের মাঝে। এই উলামাকে যারা সম্মান করবে, আল্লাহ তাদেরকে সম্মান করবে। সুবহানাল্লাহ। উলামায়ে কিরামদেরকে যারা সম্মান করবে, আল্লাহ তাআলা তাদেরকে সম্মান করবে। এই জন্য আবু দাউদ শরীফে একটি হাদিস রয়েছে 4400। তো যেটা বলতেছিলাম, উলামায়ে কেরামকে সম্মান যারা করবে, আল্লাহ তাআলা তাদেরকেও কি করবেন? সম্মান করবে। নবী আমাদেরকে ভুলে নাই, আমরাও কি নবীকে ভুলবো? বলেন ভুলবো? আমাদের জীবন চলে যাবে, জান দিব, মাল দিব, কিন্তু ঈমান দেওয়া যাবে না, ঠিক কিনা? আমার নবীকে কেউ যদি গালি যায়, ও বাংলার জমিনে নয়, সারা পৃথিবীতে জীবিত থাকার তার কোনো অধিকার থাকে না। জোরে বলেন ঠিক কিনা? মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। আমার নবীকে যারা গালি দিবে, দল বুঝি না, মত বুঝি না, ফাকতুলু, নবী বলছেন হত্যা। রাজি আছি? রাজি আছি। নবীকে যারা গালি দিবে তাদেরকে কি? হত্যা। ফাকতুলু, নবী বলছেন ফাকতুলু, হত্যা করে দাও, কোনো জরিমানা নাই, হত্যা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আরশেও ভুলেন নাই। এখন ওই নবীতে শুয়ে আছেন, নবী ওখানেও ভুলেন নাই। আমার নবী বলতেছেন, উম্মত তোমাদেরকে রেখে গেলাম, আসমানে আমি ঘুমাই নাই, জমিনে ঘুমাইলাম, তোমাদের জন্য দোয়া রইল, তোমরাও একটা কাজ করবা, বাকি উম্মতের মাঝে আমার ইলম পৌঁছায়া দিবা। ইন্নামাল আমালু, এই জন্য এই মাদ্রাসা করছে, সৃজনী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে যে মাদ্রাসা করছে, এই মাদ্রাসা যাতে করে মানুষদেরকে দিন শিখাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীওয়ালা জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন, বলেন আমিন।